সুন্দরী। আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। কতদূর পড়াশোনা করেছো? এই তো ক্লাস 12। আপনারা যদি অনুমতি দেন তাহলে ও বিয়ের পরেও পড়াশোনাটা চালিয়ে যাবে আর কি। তা ভালো। দেখুন, আমাদের ছেলে তো পিএইচডি করছে। ও পড়াশোনা করতে খুব ভালোবাসে। আমাদের আসলে বৌমা একটু লক্ষ্মীমন্ত হলে চলবে। আপনাদের মেয়েকে দেখে আমাদের তেমনই মনে হচ্ছে। আমাদের মেয়ে কিন্তু পড়াশোনায় খুব ভালো, আর রান্নাবাড়িও পারে, সেলাইয়ের হাতও কিন্তু খুব ভালো। মা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখো, তিতলির অমতে কিন্তু এই বিয়েটা দেওয়া ঠিক হবে না। আর তাছাড়া জ্যাঠানেরও কিন্তু এই ব্যাপারটাতে সায় নেই। তুমি দেখো, নাহলে আজকের দিনেও কিন্তু জ্যাঠান বাড়িতে নেই। অনিমেষ বাবু, আমাদের কোনো দাবি দাওয়া নেই। আমরা চাই বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হোক। কিরে, তোর পছন্দ হয়েছে তো? বেশ, আপনাদের অমত না থাকলে তাহলে বিয়ের তারিখটা পাকা করে ফেলি। এই বিয়ে হবে না, এই বিয়ে কোনো মতে হতে পারে না, কিছুতেই না। এই তিতলিকে বিয়ে করলে আমিই করব। সরে যাও। এই, তোর সাহস কি করে হয় এই বাড়িতে ঢুকে এইভাবে অশান্তি করার? আর কি মারছিস তুই? আমাদের দুদণ্ড শান্তিতে থাকতে দেবে না। হে কে অনিমেষ বাবু? হে, এটা কে? এসব কি বলছো? এই যে আমি বুঝিয়ে বলছি ও কি বলছে। আসলে কি হয়েছে জানেন তো, এই তিতলি না খুব ভালো মেয়ে। তো এই আমাদের গ্রামের ছেলেরা ওর জন্য না বরাবর পাগল, জানেন তো। তা এখন তো তিতলির ওই রূপ সৌন্দর্যের জেল্লা একেবারে ফুটে ফুটে বেরোচ্ছে, ফুটে ফুটে। সেই জন্য না ওই ছেলেরা সব আরো বেশি পাগল হয়ে গেছে। বুঝতে পারছি না না? বুঝতে পারছি না। দাঁড়ান, আমি এক্ষুনি আপনাদের এমন একটা জিনিস দেখাচ্ছি যেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, দেখুন না, দেখুন। দেখেছেন দেখেছেন কেমন হিরোইনদের মধ্যে ছবি তুলেছে? এই ছবিটা দেখেই তো আমি একেবারে ওর উপর ফিদা হয়ে গেছি। এবার তিতলিকে তো আমি কোনো মতে ছাড়তে পারবো না। ওকে বিয়ে করলে আমিই করব। ও ও, এই জন্য তড়িঘড়ি মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এনারা এসে আমাদের না বললে তো আমরা কিছু জানতেই পারতাম না। আপনারা লুকিয়ে বিয়েটা দিয়ে দিতেন। এইরকম একটা মেয়ের সঙ্গে বিয়ে তো দূরের কথা, এরকম নক্কারজনক পরিবারের সঙ্গে কোনো যোগাযোগই আমাদের রাখা উচিত নয়। হ্যাঁ বাবু, চল এসো। না, দয়া করুন দিদি, দয়া করুন, দিদি যাবেন না দিদি। এই শান্তিতে যাবো যে সব মিথ্যে বলছে। এই শান্তিতে বলে খোঁজে যায়, তাই বলে দিদি যাবেন না দিদি। হ্যাঁ, আমি নিজের চোখে যা দেখলাম সেটা বিশ্বাস করব না, আপনার মুখের কথা বিশ্বাস করব, তাই তো? এই চলে এসো। এই বিয়ে তো আমি কিছুতেই হতে দেব না অনিমেষ। এই তো সবে আমি প্রথম সম্বন্ধটা ভেস্তে দিলাম, 1000তম সম্বন্ধটাও ঠিক এইভাবেই আমি ভেস্তে দেব। এই শান্তি তোমাদের জীবনে কিছুতেই শান্তি দেবে না। তোমাদের জীবনে আমি অশান্তির ঝড় তুলবই। চ আরো ভুল হয়ে গেছে আমাদের, আরো আমরা আর ঝগড়া করবো না, প্লিজ। আর রাগ করে থেকো না। আচ্ছা, আমরা একটা কাজ করি। আজকে মাম্মাম আর পাপাই দুজনেই কান ধরে উঠবস করবে। একজন করলে হয় না? হ্যাঁ, তাহলে দুজনেই করি। কান ধরুন। হ্যাঁ, চলুন। 1 2 3 4। আমি আর মাম্মাম তোমাদের সামনেই ভাব করে নিচ্ছি। ভাব। শেক হ্যান্ডস ফ্রেন্ডস। ঠিক আছে? বেটা, এবার তো একটু রাগটা কমিয়ে নাও প্রিন্সেস। না, আমি জানি আজকে তোমরা ভাব করে নিলে পরে আবার আড়ি করে নেবে। আর যাদের পাপাই মাম্মামরা বেশি ঝগড়া করে তাদের পার্মানেন্ট আড়ি হয়ে যায়।
আমার ক্লাসে একটা ফ্রেন্ড আছে, তার পাপাই মামা আমরা খুব ঝগড়া করতো, আর এখন ওরা আলাদা আলাদা থাকে। আমার ফ্রেন্ড দুজনের কাছে হাপুই করে থাকে, আমারও সেরকমই হবে। আরো এরকম কিচ্ছু হবে না মা, আমরা বলছি তো। না আমি জানি এরকমই হবে, তোমরা পচা, আমি তোমাদের কার সাথে কথা বলবো না। আরু বেটা বেটা আমার কথাটা শোনো আরু। কি করি বলো তো এবার আমি তো জানতাম না যে অভিরূপের কথা জানলো কিভাবে রিয়াক্ট করবে, তাই তো কিছু বলিনি, না জেনে ওকে বোঝানোর চেষ্টা করছে। এখন তো কিছু শুনতেই চাইছে না, বেচারি ঘাবড়ে গেছে, এখন কি করব? আমিও তো বুঝতে পারছি না কি করব, কি করে বোঝাবো ওদেরকে এখন। শোন আমি বলছি কি, এইভাবে না হবে না। দেখ আমাদেরই ভুল হয়েছে, যখন রিধিমা ব্যান্ডির ব্যাপারটা জানতে পেরেছিল ওরা তো কত সুন্দরভাবে হ্যান্ডেল করেছিল, আমাদের লুকোনোটাই উচিত হয়নি। আমি বলছি শোন, সত্যি কথাটা বলে দেওয়াই ভালো, ওরা ঠিক ঠিক বুঝতে পারবে, ঠিকঠাকভাবে হ্যান্ডেল করবে। না না না, একদমই তাই, একদমই তাই, ঠিকই বলেছো তুমি। আজকেই আরু আর বিট্টুকে আমরা সবটা বলে দেবো। আমার মনে হয় আমরা না ওর কাছে ভালো করে সরি চাইবো, আর কিছু একটা করতে পারে, স্পেশাল কিছু করতে হবে ওর মান ভাঙানোর জন্য, ওদের মনটা ভালো হয় ওদের, তাই না? ওদের রাগ ভাঙানোর জন্য না আমার কাছে কিছু আইডিয়া আছে। কি? হ্যাঁ মা বলো। বলছি যে ওই আরোহীদের বাড়ি থেকে ওই তিতলির বিয়ের জন্য সম্বন্ধ করছিল রে। মেয়ের অবস্থা দেখো দেখো, এবার এটা দেখে তুমি বলো কে একে বিয়ে করবে, তুমি বলো এবার। আপনার মেয়ের যে এমন কেচ্ছা আছে সেটা তো আগে বলেননি। না না, আমার পক্ষে মেয়ের জন্য সম্বন্ধ দেখা সম্ভব নয়। এরকম নক্কারজনক পরিবারের সঙ্গে কোনো যোগাযোগই আমাদের রাখা উচিত নয়। হে বাবু চল। মা তুমি তো একেবারে হাঁটিয়ে দিয়েছো। মানিক, এই কি হয়েছে জানিস তো, এই যে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, হ্যাঁ আরোহী কিন্তু দেখ চুপ, এই যে ওদের বাড়ির লোকেদের মাথার উপর চড়ে আমি যে তাণ্ডব করছি, আরোহী কিন্তু নির্লিপ্ত। আচ্ছা আরোহী কি কিছু জানে না, না কি বলতো? আমারও না আমি মনে হচ্ছে, কিন্তু ওকে তো জানাতে হবে, তা নাহলে খেলাটা তো শেষ হবে না। একটুখানি ঘোলা করি বুঝলি, তারপরে একেবারে মোক্ষম সময় না আমি একদম এটাকে জানাবো, আর তখন মানে এমন সময় আমি জানাবো আরোহীরা তখন কিছু করবার থাকবে না, বুঝেছিস তো? ঠিক বলেছো মা, এইটা খুব ভালো বলেছো। ওদের এমন অবস্থা করো না, হ্যাঁ, যাতে কোনো কুল কিনারা খুঁজে না পায়। চোখ বন্ধ। চোখ বন্ধ কিন্তু, হ্যাঁ দুজনার। এবার চোখ খোলো। चलिए प्रिंसेस आरू और प्रिंस बिट्टू तशरीफ रखिए, आइए आइए आइए। আমরা দুজন আপনাদের সেবায় হাজির। বলুন কিভাবে আপনাদের সেবা করতে পারি? তোমরা এখানে আমাদের কেন নিয়ে এলে? আসলে তোমাদেরকে বোঝানোর জন্য, মানে সব বাদ মে শুনেंगे हम, पहले তোমাদের দুজনের জন্য একটা পানিশমেন্ট আছে। হ্যাঁ, কি 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 পানিশমেন্ট? যা পানিশমেন্ট হোক আমরা সেটা মাথা পেতে নেব। বেবি আছো? মাম্মামকে শার্ট প্যান্ট পরে আর পাপাইকে চুড়িদার পরে অ্যাক্টিং করে দেখাতে হবে। কি কি? হ্যাঁ, তোমাদের শাস্তি অ্যাকসেপ্ট করতেই হবে। ये लो तुम दोनों का ड्रेस।
ক্ষমা করে দাও। তোমাদের পানিশমেন্ট আমরা অ্যাকসেপ্ট করেছি, এবার তো আমাদেরকে প্লিজ। না, এখনো হয়নি, আরো একটা পানিশমেন্ট পেতে হবে। আরো একটা? আরো? এবার মাম্মামকে পাপাইয়ের গালে আর পাপাইকে মাম্মামের গালে চোখ বন্ধ করে কিস করতে হবে। আরো? এটা কি করে হয়? না, না, অন্য কিছু, অন্য কিছু। হ্যাঁ মাম্মাম ঠিকই বলেছো তো, আরো অন্য কোনো শাস্তি? না না না, আমার কথা মতো তোমাদের শাস্তি পেতেই হবে, নইলে আমি তোমাদের সাথে কোনোদিনও কথা বলবো না। শুনছি তো আমরা, শুনছি, বলো। হ্যাঁ শুনছি শুনছি তো। শুনছি। শান্ত হয়ে বসো।